আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা একটি ফোন রিভিউ করব, আর সেটি হচ্ছে একটি প্রি ওন্ড ডিভাইস, আমাদের গ্যালাক্সি নোট 20 5G। তো এই ফোনটি 2023 সালের শেষের দিকে বা 2023 সালে এসে কেনাটা কেমন হবে, এবং এই ফোনটির কী কী ফিচার্স ফ্যাসিলিটিস রয়েছে এবং কি কি অফার করছে এবং প্রাইস রেঞ্জ কত হতে পারে, এই ডিটেল বিষয় নিয়ে আলোচনা করব। যেখানে প্রত্যেকটা ফোনে এখন জাস্ট একটা ভাইব চলছে, গ্রিন লাইন ইস্যু, গ্রিন লাইন ইস্যু, গ্রিন লাইন ইস্যু। সেই সময়টাতে এসে এই ফোনটা আমাদের কোনো গ্রিন লাইন ইস্যু দিচ্ছে না। তো ইটস অ্যানাদার বিগ পয়েন্ট। আর তো মেইন ভিডিওতে জাম্প করার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের আপ টু ডেট ভিডিও অলওয়েজ টাইম পাওয়ার জন্য। তো দেরি কিসের, চলুন সরাসরি আমরা ফোনটা দেখে আসি। তো এই হচ্ছে আমাদের নোট 20 5G, একদম মানে ফ্রেশ রাখা হয়েছে ফোনটি। আর ফোনটির ফ্রন্ট এবং ব্যাকের কথা যদি বলি, ব্যাক সাইড ব্যাকশেল যেটি রয়েছে সেটি প্লাস্টিক মেড এবং ফ্রন্টে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। এবং নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে একটা স্পিকার গ্রিল এবং এখানে রয়েছে USB Type-C এবং একটি মাইক্রোফোন গ্রিল, এবং সবার বাম পাশে রয়েছে স্টাইলাস। আমি জানি না তারা ডান পাশ বাদ দিয়ে বাম পাশে কেন স্টাইলাসের অপশন দিয়েছে। আর স্টাইলাস কি আপনারা সবাই জানেন, এটি একটি স্মার্ট পেন্সিল বা লেখার জিনিস। দেখেন, ইচ্ছা মতন ছবি আঁকাতে পারবেন। আরে কেনা কে চাতে হো। যাই হোক, এটা অনেক কাজে লাগে, যারা ইউজ করেন তারা জানেন এটির ইউজ কতটা ইম্পর্টেন্ট। যদি ডান পাশে যায় তাহলে এখানে সবার উপরে দেখতে পারবেন ভলিউম রকার, যার পজিশন একদম পারফেক্ট রয়েছে, অর্থাৎ এক হাতে ইউজ করার সময় আপনারা ইজিলি হাতে পেয়ে যাবেন। এবং তার নিচে রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন। আর বাম পাশটা সম্পূর্ণ ফ্রেশ রাখা হয়েছে, একদম কিচ্ছু নাই এখানে। আর যদি আমরা ব্যাক সাইডে যাই তাহলে এখানে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তো ক্যামেরা সেটআপটা নিয়ে একটু পরেই কথা বলবো বা আলোচনা করব। এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি মাইক্রোফোন রয়েছে এবং একটি ফ্ল্যাশ রয়েছে। আর যদি ফোনের ওপরের সাইডে যায় তাহলে এখানে একটি ফিজিক্যাল সিম রয়েছে এবং আপনারা ইচ্ছা করলে একটি সিম ইউজ করতে পারবেন। আর তারপর রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন, অর্থাৎ এখানে একটা মাইক্রোফোন, এখানে একটা মাইক্রোফোন এবং পেছনে আরও একটা মাইক্রোফোন। এটার একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন। এবং যখন আপনারা ভিডিওতে কোনো কিছু জুম করে থাকেন, জুম করার সময় ওই স্পেসিফিক প্লেসের যে সাউন্ডটা সেটা ডিটেক্ট করতে সক্ষম হয়। তো চলুন দেখে নিই আমাদের ব্রাইটনেস লেভেল সর্বোচ্চ দিয়ে, অর্থাৎ ডে লাইট ভিজিবিলিটি কেমন। তো আমরা এখানে ফুল ব্রাইটনেস দিয়ে দিচ্ছি ডিসপ্লের, এবং ডে লাইট ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ডিসেন্ট টাইপ, ভালোই পাচ্ছি। আর ডিসপ্লে যে ব্লিংটা করছে এটা 60 হার্জ রিফ্রেশ রেটের জন্য হচ্ছে, বাট ওভারঅল ভিজিবিলিটি ভালো, অর্থাৎ দিনের বেলাও খুব একটা স্ট্রাগল করতে হবে না। স্যামসাংয়ের ফোনের ডিসপ্লে নিয়ে বরাবরই কোনো কিছু বলার নেই, তারা ডিসপ্লেতে কোনো রকম কার্পণ্যতা রাখেনি। এখানে সুপার অ্যামোলেড প্লাস HDR10 এর সাপোর্ট থাকছে এবং 6.7 ইঞ্চের একটি 108.4 সেন্টিমিটার এর অ্যাসপেক্ট রেশিও থাকছে 89.2%, এবং এখানে রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। তো মোটামুটি, এবং এই প্রাইস পয়েন্টে এত ভিভিড এবং কালারফুল একটি ডিসপ্লে, আর স্যামসাংয়ের সুপার অ্যামোলেড নিয়ে বলার কিছুই নাই। আর তারপরে যদি আসি এর প্রোটেকশন নিয়ে, তাহলে এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এখানে সুপারসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যার অ্যাকুরেসি এবং স্পিড যথেষ্ট ফাস্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এই দিলাম, ব্যাস লক করলাম, আনলকিং স্পিড সুপার ফাস্ট। সফটওয়্যার সেকশনে এখানে অ্যান্ড্রয়েড 13 রয়েছে এবং এখানে রয়েছে One UI 5.1, অর্থাৎ স্যামসাংয়ের লেটেস্ট যে সফটওয়্যার আপডেট রয়েছে সেটি এখানে চলে এসেছে। এবং এই ফোনটি যখন বাজারে রিলিজ করা হয় তখন এটি অ্যান্ড্রয়েড 10 এর সাথে এসেছিল। তো এখনও আপডেট দিয়ে যাচ্ছে স্যামসাং এবং স্ট্যাবিলিটি খুবই জোস। তো সেহেতু এই ফোনটি নেওয়া আপনাদের জন্য বেশ ভালো হতে পারে, লাভজনক হতে পারে। এরপর যদি কথা বলি এর প্রসেসর নিয়ে, তাহলে এটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8250, অর্থাৎ 8250-এর যে প্রসেসর রয়েছে সেটি, এবং এটি 7 ন্যানোমিটারের আর্কিটেক্টের একটি প্রসেসর। এবং এই প্রসেসরটা কিন্তু খুবই কম পাওয়ার কনজিউম করে এবং হিট খুবই কম জেনারেট হয়।
এবং এই প্রসেসরের স্পিড খুবই জোস এবং আমি পারফরমেন্সটা একদম টপ নচ পেয়েছি, অর্থাৎ গেমিংয়ে কোনো ল্যাগিংস বা কোনো কিছু দেখা যায় নাই। যদিও আমরা AnTuTu বেঞ্চমার্ক দেখে নেব, তার আগে এই প্রসেসরটি হচ্ছে একটি অক্টাকোর প্রসেসর এবং এই প্রসেসরটির থ্রেড রয়েছে 6টি। আর এই প্রসেসরটির জিপিইউ হিসেবে, অর্থাৎ এই ফোনের জিপিইউ হিসেবে রয়েছে Mali G77 এবং Adreno 650, যেটি ইউএস ভার্সন। আমাদের হাতের এই ফোনটি হচ্ছে ভিয়েতনামি ভার্সন। মেমোরি অপশন হিসেবে এই ফোনটিতে থাকছে 128 জিবি, 64 জিবি এবং 256 জিবি। এই ফোনের ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটি লেন্স এবং যাতে ডুয়েল পিক্সেল PDAF এবং OIS রয়েছে, এবং তারপরে যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে 64 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং যেটি আপনার জুম হিসেবে কাজ করবে। এখানেও OIS রয়েছে এবং মেইন ক্যামেরাতে OIS রয়েছে। এরপরে যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 12 মেগাপিক্সেল এবং 13 মিলিমিটারের একটি লেন্স। আমরা এখানে স্যামসাং Note 20 5Gর ব্যাক ক্যামেরা টেস্ট করছি এবং আমি কিন্তু হাঁটতে হাঁটতে ভিডিওটি শ্যুট করছি। তো এখানে মোটামুটি আমরা 4K 60 FPS এ শ্যুট করছি, কারণ এর বেশি আসলে রেজুলেশনের ফুটেজ দরকার পড়ে না। দ্যাটস ওয়াই জাস্ট এতটুকু রেখেছি। আর এই জায়গাটি যথেষ্ট ক্রাউডি একটা প্লেস, তো নয়েজ কি পরিমাণ রিডাকশন করছে বা আমার ভয়েস কি পরিমাণ ক্লিয়ার আসছে সেটা আপনারাই বলেন। আর এবার আমরা Note 20 5Gর যে ওয়াইড লেন্স রয়েছে সেই আলট্রা ওয়াইড লেন্স দিয়ে একটু ভিডিও করব, অর্থাৎ সুইচ করলাম আলট্রা ওয়াইডে। যথেষ্ট ফিল্ড অফ ভিউ, মানে ভিউইং অ্যাঙ্গেল এবং অনেকখানি ক্যাপচার করতে পারে জায়গা। এবার যদি আমরা 3x টেলিফোটো দিয়ে ভিডিও করি, এই হচ্ছে 3x টেলিফোটো লেন্সের ভিডিও। তো মোটামুটি অলরেডি আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে আসলে এই ফোনটি দিয়ে ভিডিও কতটুকু করা যাবে এবং ফুটেজ যথেষ্ট স্টেবল। ফুটেজে কোনো আমি আসলে হাঁটছি, এই যে হাঁটছি আর ভিডিও শ্যুট করছি, তো ফুটেজ এতটাই স্টেবল আপনারা বুঝতে পারছেন ভিডিওর ফুটেজ দেখে। তো ভিডিও করার জন্য এই ফোনটি যথেষ্ট ভালো। যারা বাজেটের মধ্যে ব্লগিং করতে চাচ্ছেন ফোন দিয়ে, তারা কিন্তু অনায়াসে এই ফোনটি নিতে পারেন। এই ফোন দিয়ে ইচ্ছা করলে ইউটিউবের কন্টেন্ট বানানো সম্ভব, কোনো প্যারা খাইতে হবে না। তো চলুন এবার আমরা ফটো স্যাম্পলে যাই, বা এই স্যামসাং Note 20 5G কেমন ছবি তুলতে পারে দেখে আসি। তো Note 20 5G কিন্তু তার ফ্রন্ট ক্যামেরায় 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করার অপশন থাকছে। তো আমিও সেজন্য 4K 60 FPS দিয়েই ভিডিও রেকর্ড করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে ভিডিওর স্টেবিলিটি কেমন এবং ভিডিওর ফুটেজটা কেমন আসে। আর বেশ ওয়াইড একটা ভিউ পাচ্ছি, অর্থাৎ ব্লগিংয়ের জন্য কিন্তু বেস্ট একটা ডিভাইস হতে পারে, আপনার বাজেট ফ্রেন্ডলি। আর এই ডিভাইসটিতে কিন্তু আমি ভিডিওর ব্যাকআপ বেশ মানে ভালো পাচ্ছি, অর্থাৎ ভিডিওর যে ফিডব্যাক বেশ ভালো পাচ্ছি, আর সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ক্লিয়ার। তো এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আশা করি আপনারা ভিডিও ক্যামেরার ফুটেজ দেখেই বুঝতে পারছেন। তো এবার আমরা সরাসরি চলে যাব এই ফোনটি কেমন ছবি তুলতে পারে, অর্থাৎ ফটো স্যাম্পলে। তো চলুন ফটো তুলে দেখি ফটো কেমন আসে বা ছবি তুলতে পারে কেমন এই ফোনটি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 10 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স এবং এখানে কিন্তু ডুয়েল পিক্সেল রয়েছে এবং এখানেও ইচ্ছা করলে 4K 30 FPS এ ভিডিও করা যাবে। আর অলরেডি ক্যামেরা রিভিউ নিয়ে তো আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি, ওখান থেকে স্যাম্পলিং দেখে এসেছেন, তো নতুন করে কিছু বলবো না। তো এই ফোনটির স্পেক্স ডিটেলস এবং সব কিছু আমরা দেখে এসেছি। এখন বলবো এই ফোনটির হ্যান্ড ফিল কেমন। হ্যান্ড ফিল যথেষ্ট ভালো এবং লাইট ওয়েট একটি ফোন, যেহেতু ব্যাকশেল প্লাস্টিকের তৈরি। অনেকেই বলবেন যে এত প্রিমিয়াম একটা ফোন, এত দামি একটা ফোন ছিল, কিন্তু এর ব্যাকশেল প্লাস্টিক কেন? ব্যাকশেলটা প্লাস্টিক দেওয়া হয়েছে কারণ প্লাস্টিক বেশ ভালো হিট রিসেপশন করে থাকে, অর্থাৎ হিটটাকে বের হতে দেয়।
যার কারণে ফোন এক্সেসিভ হিট হয় না। আর ফোন হিট যদি না হয় তাহলে পারফরমেন্স কখনোই ড্রপ হবে না। আর যেই প্রসেসরটি দেওয়া রয়েছে যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট আপ টু ডেট, যারা গেমিং করেন তাদের জন্য পারফেক্ট একটি ডিভাইস। আর যেহেতু স্টেরিও স্পিকারের সাপোর্ট পাচ্ছেন, সেহেতু গেম খেলার সময় আলাদা একটা এখান থেকে আপনারা ফিডব্যাক পাবেন বা আলাদা একটা ফ্যান্টাসি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এরপরে যে কথাটি বলবো, ভিডিওর স্যাম্পল অলরেডি আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে এই ফোনটির ক্যামেরার ভিডিও কেমন এবং পারফরমেন্স কেমন। তো ওভারঅল আমি ভিডিও করে এবং হাতে ধরে যখন ভিডিও করেছি তার স্ট্যাবিলিটি যথেষ্ট ভালো ছিল। আর আপনারা স্যাম্পল দেখেছেন, দেখে তো অলরেডি আপনারা বিচার বিশ্লেষণ করতে পেরেছেন। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তো এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 4300 mAh ব্যাটারি এবং এটি আপনারা 25 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে চার্জ করতে পারবেন। যদিও এখনকার সময় এসে 30 ওয়াট, 60 ওয়াট, 120 ওয়াট আরও অনেক বেশি ওয়াটের চার্জার এসেছে, যে ফোনগুলো খুব কম সময় চার্জ হয়। তো এই ফোনটি 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং নিতে পারবে। সুপার ফাস্ট চার্জিং সিস্টেম বলছে স্যামসাং এটিকে, বাট আমার কাছে সুপার ফাস্ট মনে হয়নি, আমার কাছে বেশ স্লোই মনে হয়েছে। এই ফোনটি ফুল চার্জ হতে মোটামুটি 1 ঘন্টার আশপাশে সময় লেগে যাবে বা 1 ঘন্টা 10 মিনিট মতন সময় লাগবে। যদিও যদি আমি আজ থেকে 2-3 বছর আগের কথা চিন্তা করি, সেই তুলনায় এটি যথেষ্ট ফাস্ট আছে। আর ফোনটি যখন আপনারা ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করবেন তখন 15 ওয়াট পর্যন্ত, অর্থাৎ 15 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। এবং হ্যাঁ, আরও একটি গুড অপশন থাকছে, সেটি হচ্ছে রিভার্স ওয়্যারলেস চার্জিং। অর্থাৎ ফোনের যেই পেছনটা, এখানে যদি আপনারা রিভার্স ওয়্যারলেস চার্জিং অন করে যে কোনো ওয়্যারলেস চার্জিং ডিভাইস বা অন্য একটি ফোন যেটি ওয়্যারলেসলি চার্জ হয়, জাস্ট এখানে রেখে দিলে এই ফোন থেকে চার্জ শেয়ার করতে পারবেন এবং সেখানে আপনারা 4.5 ওয়াটের চার্জিং ব্যাকআপ বা চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। তো যেই ফিচার্সগুলো নিয়ে কথা বলেছি সব কিছুই মোটামুটি এখনকার যুগে এসে বা এই সময়টাতে এসে কতটুকু উপযোগী হবে, যেহেতু এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13-এর লেটেস্ট আপডেটটি রয়েছে এবং যে ইউআই রয়েছে, ইউআইটি যথেষ্ট ফাস্ট এবং লেটেস্ট ইউআই দিয়ে রান করছে, সেহেতু আপনাদের কোনো ল্যাগ বা স্লোনেস দেখতে পাবেন না। এবং সবচাইতে বড় যে কথাটা ফার্স্টে আমি মেনশন করেছিলাম, গ্রিন লাইন ইস্যু, এখনকার ম্যাক্সিমাম কিন্তু ফ্ল্যাগশিপ ফোনে এই গ্রিন লাইন ইস্যু দেখা যাচ্ছে। আর এটিও কিন্তু স্যামসাংয়ের একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, কেননা যখন নোট লাইন আপের লাস্ট যে সিরিজটা ছিল সেটি হচ্ছে নোট 20 5G। আর যেহেতু এই ফোনটি তাদের ওই নোট লাইন আপের লাস্ট ভার্সন ছিল বা লাস্ট সিরিজ ছিল, সেই হিসাবে এটি যথেষ্ট ফাস্ট এবং একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ফোন নিয়ে এসেছে। এবং এর প্রাইস অ্যারাউন্ড, এখনকার যে মার্কেট, অ্যারাউন্ড 30 থেকে 32 বা 33 হাজার টাকার মধ্যে আপনারা এটি পেয়ে যাবেন। তো এই অ্যামাউন্টে বা এই মানি দিয়ে আপনারা এই ফোনটি কিনবেন কি কিনবেন না, তো আমার নিজের অপিনিয়ন হচ্ছে এই ফোনটি যথেষ্ট ভালো একটি চয়েস এখনকার যুগে এসে। যদিও আপনারা 120 হার্জ বা 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন না, কিন্তু যথেষ্ট ফ্লুইড এবং যথেষ্ট ফাস্ট আমি পেয়েছি টাচ রেসপন্স। সেই তো আসলে আপনারা ফিল করতে পারবেন না ডে টু ডে লাইফে যে আপনার 60 হার্জ আছে না 90 হার্জ নাকি 120 হার্জ। তো যদি এতটুকু কনসিডার করতে পারেন তাহলে এই ডিসপ্লে প্যানেল বা অলওয়েজ অন ডিসপ্লে এবং যেই ফিচার্সগুলো দিয়েছে, এটি একটি বান্ডেল অফ এন্টারটেনমেন্ট এবং বাজেট সেগমেন্টে বেস্ট একটি বিস্ট ডিভাইস। তো এখন আপনাদের কাছে কেমন লেগেছে বা যারা ইউজ করছেন তাদের অপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ব্যাটারি চার্জ যথেষ্ট পরিমাণ থাকে, অনলি একবার ফুল চার্জ করলে আপনার একদিন অনায়াসে চলে যাবে। আর যদি হ্যাভি ইউজার হন, একদম মানে একদম প্যাটাস প্যাটাস করে গেম খেলেন, কন্ট্রোল, তাহলে সেক্ষেত্রে আপনাদের চার্জ হয়তো মানে স্ক্রিন অন টাইম 5.5 থেকে 6 ঘন্টা পেয়ে যাবেন। আমাদের টেস্টিংয়ে আমরা এরকমই পেয়েছি, যদিও আমি অতটা হ্যাভি ইউজার না বা অত গেমিং কনসেন্ট না, তো যতটুকু খেলেছি, গেম প্লে করেছি, খুব কম চার্জ খাই এবং গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। বেঞ্চমার্ক স্কোর অলরেডি আপনাদের দেখিয়েছি, তো আপনারা আইডিয়া করতে পারছেন। এবং গেমিং করার সময় আমি কিন্তু কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখতে পাইনি, ইনশাআল্লাহ আপনারাও দেখতে পারবেন না। তো যতটুকু বললাম, এবার যদি কনক্লুশনটা নিই, কারা কিনবেন কারা কিনবেন না, যারা একটু ফোন অ্যান্থিসিয়াস বা দেখা গেল যারা একটু নোট লাইন আপে যেতে যাচ্ছেন, স্টাইলাস দিয়ে একটু আঁকাউকি করতে যাচ্ছেন, একটু আঁকাবেন ছবি, আর কি আঁকাবেন সেটা আপনাদের ব্যাপার, বলছি না, আপনারা আবার নেগেটিভলি নেবেন না। তো আঁকাআঁকির অভ্যাস রয়েছে তারা নিতে পারেন, বা যারা ছোটোখাটো এডিটিং বা ছোটোখাটো গ্রাফিক্সের কাজ তাদের ফোন দিয়ে করতে চান, তারা কিন্তু এই বাজেটে এই ফোনটি নিতে পারেন। কেননা এর পরবর্তী যে ফোনগুলো বাজারে এসেছে, যে ফোনগুলোর সাথে স্টাইলাস ছিল, সেই ফোনগুলোতে কিন্তু গ্রিন লাইন ইস্যু রয়েছে। তো ওই দিকে যাওয়ার থেকে এদিকে আসা অনেক ভালো।
তো 30 থেকে 32,000 টাকার সেগমেন্টের অন্য কোনো ফোনের সাথে যদি এটি কম্পেয়ার করতে যায় তাহলে গ্যালাক্সি S21টা সবার আগে আসে। কিন্তু গ্যালাক্সি S21-এ প্রচুর পরিমাণে গ্রিন লাইন ইস্যু দেখতে পাচ্ছি, যার কারণে সেই হিসেবে যদিও ওইটাতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, এটিতে নাই, এটিতে জাস্ট 60 হার্জ পাবেন, বাট বেশ ফ্লুইড। তো এতটুকু যদি কনসিডার করতে পারেন তাহলে এইটা নেওয়াটাই বেটার। আর যারা চাচ্ছেন একান্তই আপনাদের 120 হার্জ লাগবেই, ওইটা ছাড়া ভাত খাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনারা ওইটাতে যাইতে পারেন। কিন্তু যদি গ্রিন লাইন ইস্যু পড়ে ভাই, তাহলে কেউ দায় না। আর গ্রিন লাইন ইস্যুর একটা ব্যাপার আমি খেয়াল করেছি, সেটি হচ্ছে যেসব স্মার্টফোনে তাদের ডিসপ্লেতে যে হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, যেমন 90 হার্জ বা 120 হার্জ, 144 হার্জ, সেগুলোতেই আমি দেখতেছি বেশিরভাগ গ্রিন লাইন পড়তেছে। যেগুলো 60 হার্জের ফোন সেগুলোতে খুবই কম, নেই বললে চলে। আর গ্যালাক্সি নোট 25Gতে আমি এখন পর্যন্ত কোনো ফোনে আসলে গ্রিন লাইন দেখি নাই। আপনারা যদি কারোর যদি গ্রিন লাইন পড়ে থাকে আপনাদের ভেতরে, মানে আমার বন্ধু, ফ্যামিলি এবং আমাদের সাবস্ক্রাইবারদের ভেতরে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল এই ফোনটি নিয়ে, অনেক কিছু বললাম, একবারে ডিটেল রিভিউ দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে সবসময় আপনাদের সামনে আসি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।